এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আমরাও আনতে চাই না। এই আন্দোলন ছিল সরকারের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, বাক স্বাধীনতার পক্ষে আমরা আন্দোলন করেছি। দেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্য। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়ব। আমি আসার সময় সোশ্যাল মিডিয়া দেখছিলাম বিএনপিকে এবং আমাদের নেতা তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছে, হাসিনা গেছে যেই পথে তারেক যাবে সেই পথে। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়, দেশকে সুসংগঠিত রাখার স্লোগান নয়, এটা গণতান্ত্রিক ঐক্যকে বজায় রাখার স্লোগান নয়। আমরা এবং নেতা সবসময় এই সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, বারবার বলেছি সহযোগিতার কথা। অনেক দিক খাটো করে হলো, অনেক ছাড় দিয়ে হলো, আজকের জুলাই সনদ সহ বহু কিছুতে বিএনপি ছাড় দিয়েছে। তারপরও কালকে একজন বলছেন যে যদি এইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি ওইটা না হয় তাহলে নির্বাচন হবে না, যদি এইটা না হয় নির্বাচন হতে দেওয়া হবে না। এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদকে আনবো না। আমরা তো তাই বলছি, এক ফ্যাসিবাদকে তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ আমরাও আনতে চাই না, আমরাও প্রতিরোধ করব। আপনারা যে কথাবার্তা আজকে বলছেন, আমার মনে হয় সরকারের মুখপাত্র হয়েই আপনার কথাগুলো বলছেন। আপনাদের বয়স, আপনাদের যে মেধা, আপনাদের যে অভিজ্ঞতা, তাতে আমার মনে হয় না এই সমস্ত কথাগুলো আপনাদের মুখ দিয়ে আসছে কিংবা আপনাদের মাথা থেকে আসছে। এটা অন্যজনের প্ররোচিত কথাবার্তা আপনারা বলছেন। 17 বছর কি আমরা রাজপথে আন্দোলন করি নাই? যদি জুলাই আগস্ট না হতো আরেকটা মাসে হয়তো বিএনপি আন্দোলন করে সরকারকে ফেলে দিত। আমাদের একটা মহাসমাবেশ ছিল 23 সালের 28 অক্টোবর, সম্ভবত আমার ভুল না হলে। সেই মহাসমাবেশে সরকারের পতন হয়ে যাওয়ার কথা ছিল। চক্রান্তের কারণে সেদিন সেটা হয়নি। সেই দিন যে জনসমাবেশ হয়েছিল, ওই সমাবেশ থেকে যদি ঘোষণা দেওয়া সম্ভব হতো তাহলে এই সরকার থাকে না। ওই দিন যেভাবে গুলি করেছিল বিএনপির মিছিলের উপরে, মিটিংয়ের উপরে, বিএনপি নেতা কর্মীরা আহত হয়েছিল, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। মঞ্চে আমরা অনেকেই ছিলাম, এখানে যারা উপস্থিত আছেন অনেকেই মঞ্চে ছিল। গুলির তোড়ে এবং গ্যাসের মুখে আমরা টিকে থাকতে পারি নাই, কিন্তু শেষ পর্যন্ত আমি এবং আমাদের সেক্রেটারি ফখরুল ইসলাম আলমগীর মঞ্চেই ছিলাম। এই আন্দোলন ছিল সরকারের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে, বাক স্বাধীনতার পক্ষে আমরা আন্দোলন করেছি। আমি আরেকবার উঠতে বলেছিলাম যে আমরা 17 বছর পরিশ্রম করে গাছে পানি দিলাম, আপনারা ফলটা খেলেন। এখন বলছেন বিএনপি পেরে কিছু না, এখন বিএনপি নাকি স্বৈরাচার। আরে আপনাদের সরকারেই গেলাম না এখন পর্যন্ত। দেশের মানুষ 17 বছর আন্দোলন করেছে কিন্তু ভোটের জন্য। এই ভোট এই সরকারের কাছ থেকে আমরা আদায় করেই ছাড়ব। সরকারের পিছনে, সরকারের ভিতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক, কোনো ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরোধ মনে করে না। ইনশাআল্লাহ আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গত 17 বছরের মতোই আগামীতে প্রয়োজন পড়লে আরও 17 বছর আন্দোলন করব, কিন্তু কোনো অরাজক পরিস্থিতি কিংবা কোনো স্বৈর শাসককে আমরা প্রতিষ্ঠিত হতে দেব না। আমি স্বৈর শাসকের কথা বলছি এই কারণে, কয়েকটা বাচ্চা ছেলেপেলের মুখের কথায় মনে হচ্ছে তারা যা বলবে তাই দেশের লোকের মানতে হবে। আমরা তাদের মনে বাপদাদার চাকর বাকর মনে হয়। দেশের মানুষকে তারা মানুষ মনে করে না, দেশের নেতৃবৃন্দকে তারা নেতা মনে করেন না, মনে করেন তারা এই নেতা। কারণ গদির লোক পেয়ে গেছেন তো, এরা আর ক্ষমতায় ছাড়তে চান না।